কর্মস্থলে যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতনতা এবং প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা। কর্মস্থলে নারী ও পুরুষ সকল কর্মীর জন্য একটি সুরক্ষিত, মর্যাদাপূর্ণ, সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইন্দ্রাণী সেন কর্মস্থলে যৌন হেনস্থার সংজ্ঞা, অভিযোগ জানানোর পদ্ধতি, কমিটির গঠন ও ভূমিকা, প্রতিকারমূলক ব্যবস্থা সমস্ত কিছুর উপর আলোকপাত করেন। অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। ইন্দ্রাণী সেন বলেন, সুরক্ষিত কর্মপরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকল নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তার ক্ষেত্রে এমপ্লয়ারকে যে তার কাজের থেকে বেনিফিট পাচ্ছে, মানে যার বাড়িতে কাজ করছে বা যে তাকে স্যালারি দিচ্ছে, সে হচ্ছে তার এমপ্লয়ার। পশ অ্যাক্ট বলছে যে যে কোনো ধরনের এমপ্লয়ার তার কিছু দায়িত্ব থাকে, মানে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে বা একান্তই যদি ঘটে তাহলে তার জন্য সঠিকভাবে কি পাওয়া যায়, বিচার পাওয়া যায়, প্রতিকার যেন পায়। কি কি দায়িত্ব দেওয়া হলো এমপ্লয়ারদেরকে? যে এক, এই যে এই ধরনের একটা আইন আছে এইটা জানানো। ধরুন কোনো কর্মক্ষেত্রে মহিলারা কাজ করছেন বা ভিজিটার্স আসছেন, তারা হয়তো জানেই না যে পশ আইন নামে কোনো আইন আছে। আপনাদের মধ্যে কজন এর আগে পশ আইনের ব্যাপারে জানতেন? একটু হাত তুলুন তো। একজন, দুজন, তিনজন। তাহলে দেখুন যে মানে কিছু একটা জানাটাই তো সত্যি, তাই না? যারা জানেই না তারা তো প্রতিকারের জন্য এই আইনটা অ্যাপ্লাই ঠিকঠাক করতে পারবে না। তাহলে এমপ্লয়ারের প্রথম দায়িত্ব হচ্ছে জানানো যে এরকম আইন আছে, যদি কোনো সমস্যায় পড়েন আপনারা এই আইনের আওতায় তার প্রতিকার পেতে পারেন। নিশ্চয়ই আজকে পশ আইন মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্কপ্লেস, এই আইনের উপর একটা সেন্সিটাইজেশন সেশন অর্গানাইজ করা হয়েছে। আমরা এর আগেও একদিন করেছিলাম 3টি ব্লক থেকে, আজকেও আবার বাকি 3টি ব্লক থেকে আমরা ইনভাইট করেছি আইসিসি মেম্বার্স আর পঞ্চায়েত সমিতির অ্যাটলিস্ট 2জন করে মহিলাকে। তাদেরকে বলা হচ্ছে পশ আইন ব্যাপারে, এবং যদি ভবিষ্যতে কোনো কারণে তাদের কর্মস্থলে কোনো মহিলা যৌন হয়রানির শিকার হন তাহলে কিভাবে এই আইন অনুসারে তারা প্রতিকার পেতে পারে। তো আজকে কতজন মেম্বাররা অংশগ্রহণ করেছে? আজকে আমরা দেখছি প্রায় 12-13 জন মতন এসছে। কোন কোন আজকে ওনারা আছেন খানাকুল 1, খানাকুল 2 আর পুরসুরাতে। এই আইনের আওতায় কারা কারা আসতে পারে? পশ আইনের আওতায় আসতে পারে যে কোনো মহিলা যিনি কোনো কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। যে কোনো কর্মক্ষেত্রে? যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো মহিলা, মহিলা বলতে হয় সে ওই কর্মক্ষেত্রে কর্মরত, কিংবা তিনি অ্যাজ ভিজিটার এসছেন, অথবা তিনি কোনো বাড়িতে কাজের লোক, ধরুন আমার বাড়িতে যে রান্না করে বা সেও তার কর্মক্ষেত্র আমার বাড়ি। তো পশ আইন বলছে যে কোনো মহিলা যে কোনো কর্মক্ষেত্রে যাচ্ছে, কর্মক্ষেত্র অর্থাৎ সরকারি, বেসরকারি বা এনজিও বা কোনো স্পোর্টস ফ্যাসিলিটি, হয়তো সরকারি বা বেসরকারি, কোনো ট্রেনিং ইনস্টিটিউট, এরকম বহু, মানে এই পশ আইনের আওতায় কারা আসবে, কোন কোন কর্মক্ষেত্র এবং কি কি প্রতিকার বা রাদার যে কোন কোন ঘটনাকে আমরা যৌন হয়রানি বলতে পারি, যেগুলো কি চিহ্নিত করা যায়, সেই নিয়েই আজকে এই সেশনটা। এই পশ আইনের আওতায় কমপ্লেন করলে কতদিনের মধ্যে সুরাহা হবে বলে আশা করা যায়? দেখুন, খুব ভালো প্রশ্ন। মানে এখানে আইনটাই বলছে যে কিছু স্পেসিফিক টাইমলাইনস আছে। প্রথমেই বলা হচ্ছে যে যার সাথে ঘটনাটা ঘটলো সেই যেন অন্তত 3 মাসের মধ্যে কমপ্লেইনটা লজ করে। তারপর যার নামে কমপ্লেইন হয়েছে তাকে 7 দিনের মধ্যে তার সাথে আইসিসি কন্ট্যাক্ট করে তার রেসপন্সটা নেবে, এবং 90 দিনের মধ্যে আইসিসি নিজের তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে আর এমপ্লয়ারের কাছে সেটা সাবমিট করবে। এমপ্লয়ার অবশ্যই টাইমলাইন, এই পশ আইনের টাইমলাইনটা মেনে 60 দিনের মধ্যে তাকে সেই রেকমেন্ডেশনের উপরে অ্যাকশন নিতে হবে। মানে আমি বলবো যে এই আইনটা, বেয়ার অ্যাক্টটা নেটে অ্যাভেলেবল। যে কোনো মহিলা, মানে তারা এখানে যারা আছেন অবশ্যই তারা তো নিশ্চয়ই, এছাড়াও মহিলারা যেন একটু দেখে রাখেন। মানে আমাদের সেটাই উদ্দেশ্য যে একটা
নিরাপদ কর্মস্থল যেন প্রত্যেক মহিলা পায়, কারণ প্রত্যেক মহিলার এই অধিকার। দেখা যায় বিশেষ করে কাজের ক্ষেত্রে কারোর বাড়িতে কাজ করছেন তাকে হেনস্থার শিকার হতে হয় অনেকভাবেই, তাকে ফিজিক্যালি তাকে হ্যারাসমেন্ট করা হয়, মারধর করা হয়, কোনো না কোনো অপবাদ দিয়ে কোনো কিছু করে। সেই সব গরিব মানুষেরা কিভাবে আপনাদেরকে জানাবে কিংবা কমপ্লেন করবে? দেখুন, প্রথমেই বলে রাখি, পশ আইন মানে যেটাতে যৌন হয়রানি হচ্ছে, অন্যান্য হয়রানির জন্য এটা না। যদি যৌন হয়রানি হয় সেক্ষেত্রে আপনি যেটা বললেন, মানে এরকম সরকারি অফিস বা এরকম প্রপার অফিস যদি না হয় অন্য ক্ষেত্রে, তাহলে তারা পশ আইন বলছে একটা লোকাল কমপ্লেন্টস কমিটি থাকার কথা, সেইখানে গিয়ে তারা কমপ্লেন করতে পারে। সেটা আরামবাগে আছে? এটা আপনাকে বিস্তারিত এখানে হয়তো এসডিও স্যার বলতে পারবেন। আপনার পরিচয়টা? আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এবং এই এসডিও আরামবাগ অফিসে যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আছে তার প্রেসাইডিং অফিসার। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস, এমডি গাইনি, ডিএনবি, এফআইসিওজি, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।